এই তো আমি চুলাটাকে কমপ্লিট করলাম। আমার বাবা এই চুলাটা এনে দিয়েছে আমাকে। তো মাটি না দিলে চুলাটাতে যখন আমি সিমেন্টের চুলা, যেহেতু আমি যদি ধরাই মাটি না লাগাই দিয়েই, তাহলে কিন্তু চুলাটা ফেটে যেতে পারে। সেজন্য সুন্দর করে চারপাশে মাটি দিলাম। যদি আপনারা এরকম সিমেন্টের চুলা নিয়ে আসেন, অবশ্যই মাটি লাগাই দিবেন, নাহলে কিন্তু ফেটে যাবে। আর বাড়ি আসলে আমাকে অনেক কাজই করা লাগে, তো আমার কিন্তু বেশ ভালোই লাগে। গ্রামে কাজকর্ম অনেক ভালো লাগে আমার। এই যে খড়ির চুলায় রান্না বান্না, পুকুর, তারপরে হচ্ছে সাঁকো, আমার আসলে খুবই ভালো লাগে। আর বিকেল হলেই আমার তো একটা বদ অভ্যাস আছেই, পাড়া বেড়ানো। বিকেল হলে এ পাড়া ও পাড়া ঘুরে বেড়ানোটা, এটা আমার ছোটোবেলার স্বভাব। কিছু করার নেই, আমার ভালো লাগে সবার সাথে কথা বলতে, সবার সাথে মিশতে, সবার সাথে গল্প করতে ভালো লাগে। তো যাই হোক, আমি একটু স্বাধীনতা প্রিয় মানুষ। তো এটা অনেকেই পছন্দও করে না, যার কারণে অনেক কথাও শুনতে হয় আমাকে। তো যাই হোক, কে কী মনে করে সেটা আমার দেখার দরকার নেই। আমার মনের শান্তিটাই হচ্ছে আসল। সব সময় আমি নিজেকেই প্রায়োরিটি দিই বেশি, কারণ আমি যেটাতে কমফর্ট ফিল করব, যেটা করতে আমার ভালো লাগবে, যে কাজটা করলে আমি এবং আরও দুইজন উপকৃত হবে, সেই কাজটাই আমি করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। তো যাই হোক, আমার কিন্তু চুলাটা কমপ্লিট হয়ে গেছে। এখন চুলাটা শুকাবে, শুকানোর পরে এটা জ্বালানো শুরু করব আমি। আর কি আর করা, ওই যে বললাম, গ্রামে আসলে আমাকে অনেক কাজই করা লাগে। আমি মাছ রান্না করতেছি মাটির চুলায়। বিশেষ করে কারেন্টের চুলা, গ্যাসের চুলার চেয়ে খড়ির চুলার রান্নাটা আপনি বিশ্বাস করবেন কি না জানি না, অনেক টেস্ট হয়, কিন্তু আমার অনেক ভালো লাগে। আমার যখন কারেন্টের চুলা বা গ্যাসের চুলায় রান্না খাইতে খাইতে আর ভালো লাগে না, তখন কিন্তু আমি বাড়ি চলে এসে আমি খড়ির চুলায় রান্না বান্না করি। এটা আমার খুবই পছন্দের একটা কাজ, খড়ির চুলায় রান্না করা। তো এটা অনেকেই অনেকভাবে নিবে, অনেকে ট্রেডিশনাল গ্যাস বা কারেন্টের চুলা আরও কত কি ইউজ করে। তো আমার কাছে সবচেয়ে ভালো লাগে খড়ির চুলা। খড়ির চুলায় রান্না করব, কত মজা হবে, খাইতে ভালো লাগবে। তো যাই হোক, আমি কিন্তু আমাদের এদিকে মাছ আমরা এভাবে সব কিছু দিয়ে কষে তুলে নেওয়ার পরে আমি এই যে রান্না করব, কিন্তু মাটির নিচে যে আলু হয় সেই আলু দিয়ে মাছ রান্না করব। মাটির নিচের আলুটাকে আমরা বলি মাছ আলু দিয়ে মাছ রান্না করব। মাছ আলু দিয়ে মাছটাই কিন্তু সবচেয়ে বেশি মানে টেস্ট হয়। তো যাই হোক, আমি মাছ উঠিয়ে নিলাম। আর মাছের যে স্বাদ, সেটা কিন্তু এই যে মশলাটার মধ্যে ছিল, সেই মশলাটার মধ্যে কিন্তু আমি আলুগুলো দিলাম, দিয়ে কিন্তু একটু কষে নিচ্ছি। কষে নেওয়ার পরে যখন আলুগুলো সিদ্ধ হয়ে যাবে, তখন কিন্তু আমি আবারও কষাকষি করার পরে, আসলে তরকারি যত কষবেন তত কিন্তু মজা হয়। আর আমি যে আলুটা আমি একটু কষে নিলাম, নিয়ে তারপরে পানি দেওয়ার পরে যখন আলুটা সিদ্ধ হয়ে যাবে, তখন আর একটু কষে নিয়ে আমি ফাইনালি পানি দেওয়ার পরে মাছ অ্যাড করব। তারপরে হয়ে গেল আমার তরকারি।